तव कथामृतं तप्त जीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलम श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা ব্যবহার করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড থেকে। এটি উদ্বোধন সংস্করণ, যেটি দিনপঞ্জি অনুযায়ী দিনানুযায়ী পরপর রাখা হয়েছে। আমরা আজকে যে অংশটি পড়ব এটি শ্রীরামকৃষ্ণদেবের জন্ম মহোৎসবের ঘটনা, শুক্লা দ্বিতীয়া তিথি রবিবার 11ই মার্চ 1883 খ্রিস্টাব্দ। এই অংশটা আমরা পড়ছি। একজন চলে যাচ্ছে, কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করে চলে যাচ্ছেন। কেন না, শ্রমজীবীদের শিক্ষালয় বরানগর শ্রমজীবী ওয়ার্কিং মেন্স ইনস্টিটিউটে তার কিছু কাজ আছে। ঠাকুর বলছেন ওর কপালে নেই। আজ হরিনামে কত আনন্দ হবে দেখতো, ওর কপালে নেই। আমরা শুধু ভগবানকে চাইলেই হবে না, সেই চাওয়াটা যেন নিখুঁত হওয়া চাই। শুধু মন্ত্র জপ এই সমস্ততে কিচ্ছু হবে না। এটা একবারে খুব পরিষ্কার করে জেনে নিই। আমাদের আন্তরিকতা যদি না থাকে, আমাদের ব্যাকুলতা যদি না থাকে, আমাদের ইচ্ছা যদি না থাকে, আমাদের আত্ম অভিমানকে, আত্ম অহংকারকে যদি আমরা সরাতে না পারি, যাই করি না কেন কিচ্ছু হবে না। এটা একবারে খুব পরিষ্কার। এই চলে যাচ্ছে যে, সে কিন্তু থাকতে পারত, খানিকটা থাকলে রোজই কাজ করতে চায়। সেদিনকে যদি সে শ্রীরামকৃষ্ণের সঙ্গ করতে পারত। অবতার পুরুষ নিজে বলছেন আমরা অবতার পুরুষকে বুঝতে পারি না। তার কারণ হচ্ছে অবতার পুরুষকে আমরা আর 5 জনের মতো সাধারণ মনে করে থাকি। জন্ম মহোৎসবে ভক্ত সঙ্গে বেলা প্রায় 8:30 বা 9টা। ঠাকুর আজ অবগহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না, শরীর তত ভালো নয়। তাহা স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দার কলসিত করিয়া আনা হইল। ঠাকুর স্নান করিতেছেন, ভক্তেরা স্নান করাইয়া দিল। ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন, 1 ঘটি জল আলাদা করে রেখে দে। শেষে ওই 1 ঘটি জল মাথায় দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বড় সাবধান, 1 ঘটি জলের বেশি মাথায় দিলেন না। সালটা হচ্ছে 1883 খ্রিস্টাব্দ। বসন্তকাল, তখন ঠান্ডাও নেই, আবার খুব গরমও পড়েনি। মার্চ মাসের ঘটনা, এই ফাল্গুন মাসে চলছে। সেই সময় ঠান্ডা, সকালের দিকে ঠান্ডা থাকে। আর গঙ্গার তীরবর্তী অঞ্চলে আমরা থেকে দেখেছি অসম্ভব ঠান্ডা। বেলুর অঞ্চলে আমরা তো থেকেছি, নভেম্বর মাসের পর থেকে ভীষণ ঠান্ডা। আমাদের এখানে তো দেখতে পাই ভয়ঙ্কর কুয়াশা, ঠান্ডা। আজ থেকে তো দেখলাম হাতিও বেরিয়েছে, দাঁতাল হাতি, 61টা হাতি বেরিয়েছে। সেই হাতিগুলোকে একটা জায়গায় রাখা হয়েছে। তাদের মধ্যে দলছুট হয়ে গতকাল একটি হাতি আমাদের আশ্রমের সামনে এসে দাঁড়িয়েছিল, কোনো ক্ষতি করেনি। ওরা যারা কোন ক্রিয়া থাকে, আগুনের গোলা ছুঁড়ে তাদের আশ্রমের সামনে থেকে বার করে নিয়ে গেছে। কিন্তু কাল রাতে 3টে নাগাদ আমাদের এইখানে এসেছিল। আসবে, এটা খুব স্বাভাবিক। ঠাকুর স্নান করছেন, বলছেন 1 ঘটি জল আলাদা করে রেখে দিতে। মাথাতে জল দিচ্ছেন না। কেন? তার কারণ হচ্ছে আমাদের সব জায়গায় কাপড় দিয়ে মুছলেই জায়গাটা শুকিয়ে যাবে, কিন্তু চুল শুকোতে সময় লাগে। চুল সহজে শুকানো যায় না। আর তখনকার দিনে তেল মেখে চান করতেন, সেই কারণে চুলে জল থেকে যাবে। মাথায় যেন ঠান্ডা না লাগে সেইটি বলছেন। স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন। শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া 2-1টি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া কালীবাড়ির পাকা উঠোনের মধ্যে দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন। দৃষ্টি ফেলে ডিমে যখন তা দেয়, পাখির দৃষ্টি অন্যরূপ। এই আলাদা একটা মানুষ। এই দেখুন শ্রীরামকৃষ্ণের এইটা হচ্ছে বৈশিষ্ট্য। এই যতক্ষণ স্বাভাবিক মানুষ আছেন, স্নান করছেন, নিজের হেলথ সম্পর্কে কত কনসিয়াস, এমনকি ভুলে যাচ্ছেন না যে ঠান্ডা পড়েছেন, মাথায় বেশি জল ঢাললে হবে না। সেইখান থেকে দেখুন এই ট্রান্সফরমেশনগুলো যদি আমরা কল্পনা করতে পারি, আমরা আমাদের মনের দর্পণে যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখবেন আস্তে আস্তে দেখবেন এই ট্রান্সফরমেশনগুলো দেখা যাচ্ছে। ঠাকুর একটু করে এই স্বাভাবিক ভূমি থেকে অতিজাগতিক ভূমিতে তিনি এগিয়ে গিয়েছেন।
একেবারে একদম সাধারণ ভূমি থেকে একটু জাগতিক ভূমি থেকে অতি জাগতিক ভূমিতে যাচ্ছেন। স্নান করে পোশাক পরে ভগবানের নাম করতে করতে তিনি ধীরে ধীরে এগিয়ে চলেছেন, ওই পথটা দিয়ে মায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। বলছেন মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন, দৃষ্টি ফেলে ডিমে যখন তা দেয় পাখির দৃষ্টি সেরূপ হয়। ডিমে তা দেওয়ার মতো, যেরকম ডিমে তা দেয় যখন, তখন মার দৃষ্টি ফেলে থাকে। জগতের আর কোনো কিছু তার মনে পড়ে না, তার একটাই জিনিস মনে পড়ে, সেটা হচ্ছে ডিমটাকে বাঁচানো এবং যাতে কেউ এসে কোনো রকম আঘাত না করে। জগতের সমস্ত কিছু থেকে সে তার মনটা তুলে নিয়েছে, তার আত্মদৃষ্টি হয়েছে। ঠিক এইরকম ডিমে তা দেওয়ার মতো দৃষ্টি। এই দৃষ্টি আমরা দেখেছি, বহুবার দেখেছি। আপনারাও যদি লক্ষ্য করে থাকেন নিশ্চয়ই দেখেছেন। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে তো আমরা দেখতামই, পরবর্তীকালেও যারা এসেছেন, রঙ্গনাথানন্দজিকে দেখেছি, আত্মস্থানন্দজিকে দেখেছি, গহনানন্দজিকে দেখেছি, গীতানন্দজিকে দেখেছি। এদের সকলের মধ্যে বর্তমান প্রেসিডেন্ট মহারাজকেও দেখবেন। আমরা এবার দেখছিলাম হেডস কনফারেন্সে এসে মহারাজ বসে আছেন, সবার কথা শুনছেন, কিন্তু তার দৃষ্টিটা অন্য জায়গায়। তিনি এই আমাদের চেনা পরিচিত জগতের কোনো জায়গার মধ্যে নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা হচ্ছে একটা অতি জাগতিক ব্রহ্মজ্ঞ পুরুষের সেইটি হচ্ছে লক্ষণ। তিনি মাকে, আমি দেখছিলাম ভিডিও ক্লিপিং দেখছিলাম, মাকে তিনি আরতি করছেন অষ্টমী এবং নবমীর দিন দুপুরবেলা। এই পাশ থেকে ভিডিও নেওয়া হচ্ছে, তাতে দেখলাম একজন সাধু ছবি তুলেছে, মহারাজ আরতি করছেন, কিন্তু তার দৃষ্টিটা একটা অদ্ভুত। তিনি কি দেখছেন সেটা বোঝা যাচ্ছেন। এটা হচ্ছে কথা, ফেলে দৃষ্টি, ডিমে যখন তা দেয় পাখির দৃষ্টি সেরূপ হয়। মা কালীর মন্দিরে গিয়া প্রণাম করিয়া পূজা করিলেন। পূজার নিয়ম নাই, গন্ধপুষ্পে কখনো মায়ের চরণে, কখনো নিজের মস্তকে ধারণ করিতেছেন। অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন, ডাবটা নিয়ে রে, মায়ের প্রসাদী ডাব। এই দেখুন পুজো করার পদ্ধতি, এটা একটা অনুপম পদ্ধতি। কি সে পদ্ধতি? না, জগন্মাতার সঙ্গে তিনি অভেদ হয়ে গেছেন। তার আলাদা করে যে কোনো সত্তা আছে, আলাদা করে যে তিনি কিছু আছে, এইটা কিন্তু কিছুতেই বোঝা যাচ্ছে না। আলাদা সত্তা, আলাদা ভাবে তিনি আছেন, এটা কিছুতেই বোঝা যাচ্ছে না। একদম তার ভেতরে তিনি লীন হয়ে গেছেন। তাই নিজের মাথায় ফুল দেওয়াটাও যেরকম তার কাছে যেমন আলাদা মনে হচ্ছে না, জগন্মাতার পায়ে প্রণাম করে সেইখানে পায়ে দেওয়াটাও মনে হচ্ছে না। আমরা দুটো আলাদা আলাদা করে দেখি। জগন্মাতার সামনে আছে, আমি আছি, আমি তার সেবক, আমি সাধারণ মানুষ, তিনি দেবতা। তাই ভুলেও আমরা ভগবানের পা ছাড়া অন্য কোনো কিছুতে নিজেকে দিতে পারছি না, ফুল দিতে পারছি না। কিন্তু এনার ভাবনাটা এমন, তিনি জগন্মাতার সঙ্গে একীভূত হয়ে গেছেন, তাই নিজের মাথাতেও তিনি দিচ্ছেন। সাধারণ ভূমিতে, বাহ্য ভূমিতে ফিরে আসছেন, বলছেন ডাবটা নিয়ে আয়। তখনকার দিনে প্রসাদী ফল খাওয়ার চেয়ে ডাব চিনি, মা খেয়েছেন, সেই ডাব চিনি মায়ের পানীয়টা খাওয়ার অনেক বেশি জরুরি ছিল। আবার পাকা উঠানের পথ দিয়ে নিজের ঘরের দিকে আসিতেছেন, সঙ্গে মাস্টার ও ভবনাথ। ভবনাথের হাতে ডাব। রাস্তার ডান দিকে শ্রী রাধাকান্তের মন্দির, ঠাকুর বলতেন বিষ্ণু ঘর। এই যুগল রূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আবার বাম পার্শ্বে দ্বাদশ শিব মন্দির, সদাশিবকে উদ্দেশ্যে প্রণাম করলেন। ঠাকুর এইবার ঘরে আসিলেন, দেখিলেন আরও ভক্তের সমাগম হইয়াছে। রাম, নিত্যগোপাল, কেদার, চাটুর্যে প্রভৃতি অনেকে আসিয়াছেন। তাহারা সকলে তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরও তাহাদের কুশল জিজ্ঞাসা করিলেন। দেখুন, এই মানুষটা যে গভীর ভাব সমাধিতে মগ্ন ছিল, তিনি ধীরে 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 সাধারণ ভূমিতে নেমে আসছেন। আমার আপনার ভূমি, আমার আপনার চেনা জায়গা, এই চেনা ভূমিতে নেমে আসছেন। এইখানে ঠাকুর দুজনের কথা বলেছেন, যাদের সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই ব্যক্তিদের পরিচয় জানাটা একটু বিশেষভাবে প্রয়োজন। আমরা সাহায্য নিচ্ছি কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ডে স্বামী ভূতেশানন্দজি কৃত আমাদের যে ব্যক্তি পরিচয় আছে সেখান থেকে। এখানে ঠাকুর দুজনের কথা বলছেন।
এক হচ্ছেন নিত্যগোপাল, আরেকজন হচ্ছেন কেদার চাটুর্যে। কে ছিলেন নিত্যগোপাল? নিত্যগোপাল বসু। পরবর্তীকালে তিনি নাম নেন জ্ঞানানন্দ অবধূত। এর জন্ম 1855 সালে, শরীর যায় 1911 সালে। এর যখন শরীর যায়, লাট্টু মহারাজ ভীষণভাবে এর সেবা করেছিলেন। শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য ভক্ত ছিলেন। রামচন্দ্র এবং মনমোহনের মাস্তুতো ভাই, মনমোহন মিত্রের মাস্তুতো ভাই। তুলসীচরণ দত্ত, পরে স্বামী নির্মলানন্দজি, নিত্যগোপালের ভাগিনেও। কলিকাতার আহিরতলায় বিখ্যাত বসু বংশের সন্তান। পিতা জন্মেজয় এবং এর মা ছিলেন গৌরী দেবী। নিত্যগোপাল কখনো কখনো একা রামচন্দ্রের সঙ্গে ঠাকুরের দেখা করতে আসতেন। তিনি সর্বদা ভগবতভাবে বিভোর হয়ে থাকতেন। শ্রীরামকৃষ্ণ তার আধ্যাত্মিক অবস্থা লক্ষ্য করে তাকে অত্যন্ত স্নেহ করতেন। ঠাকুর তার অবস্থা দেখে তার অবস্থাকে পরমহংস অবস্থা বলেছেন। ঠাকুর তার সম্বন্ধে বলতেন যে তার আধ্যাত্মিক অনুভূতি লাভ ও বিশেষ সাধন ভজনাদি উদ্বেগ ব্যতীতই হয়। এইটা একটা স্পেশাল কোয়ালিটি। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কেউ নিত্য সিদ্ধ, কেউ কৃপা সিদ্ধ। নিত্যগোপাল ছিলেন কৃপা সিদ্ধ। একে কোনো রকম সাধন ভজন করতে হতো না, ভগবত কৃপায় তিনি উচ্চভূমিতে আরূঢ় হয়েছেন। নিত্যগোপালের পৃথক ভাবের জন্য ঠাকুর তার অন্যান্য ভক্তদের তার সঙ্গে মিশতে নিষেধ করতেন। বলতেন ওর ভাব আলাদা, ও এখানকার লোক নয়। ঠাকুরের তিরোধানের পর ঠাকুরের অস্থিভস্য কাকুরগাছিতে যোগদানে রাখা হয় এবং নিত্যগোপাল তখন 5-6 মাস কাল ঠাকুরের নিত্য পূজা করতেন। নিত্যগোপাল সেই সময় অধিকাংশ সময় ধ্যান করে কাটাতেন। তিনি জ্ঞানানন্দ অবধূত নাম গ্রহণ করেন। 113 নম্বর রাসবিহারী অ্যাভিনিউতে মহানির্বাণ মঠ স্থাপন করেন। পানিহাটিতে তাহার প্রতিষ্ঠিত অন্য মঠের নাম কৈবল্য মঠ। তার রচিত প্রায় 25 খানি গ্রন্থের মধ্যে কিছু কিছু অনুদিত গ্রন্থ আছে। শ্রীরামকৃষ্ণ অঙ্গনে খুব সাধারণ মানুষরা থাকেন না। আপনাদের এই সাধারণ আচরণ দেখে মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়। আমরা কেউ খুব সাধারণ নই, এটা আপনাদের বোঝা উচিত। আপনারা কেউ সাধারণ নয়। আপনাদের শ্রীরামকৃষ্ণ কৃপা করেছেন, আপনারা কারুর কৃপার মুখাপেক্ষা নন। আপনাদের ভগবান কৃপা করেছে, এটা আমাদের বুঝতে হবে। এই হলো প্রথম নিত্যানন্দ অবধূতের ঘটনা। নিত্যানন্দ অবধূত সম্পর্কে ঠাকুর বলছেন ওইখানকার ভাব নয়, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যে ভাবের ভাবী, সেই ভাবের ভাবী তিনি নন। আর দ্বিতীয় জন হচ্ছেন কেদারনাথ চট্টোপাধ্যায়, ঠাকুরের বিশেষ কৃপাপ্রাপ্ত গৃহী শিষ্য। হালি শহরে কেদারনাথের আদি নিবাস। হালি শহরবাসী কেদারনাথের আদি নিবাস হচ্ছে ঢাকায়। তিনি ঢাকাতে সরকারি অফিসে অ্যাকাউন্টেন্টের কাজ করতেন। 1880 খ্রিস্টাব্দে দর্শন লাভ করেন। প্রথম জীবনে ব্রাহ্ম সমাজ, কর্তাবাজার, নবরসিক প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ে যোগদান করে অবশেষে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের শরণাপন্ন হন। এই যে ঠাকুর সম্পর্কে বলা হয় তিনি সমস্ত অন্তরের সংশয় মোচন করেছেন, কেদারনাথের জীবন দেখলেই বুঝতে পারবেন। হিন্দু বাড়ির ছেলে, তিনি সেখান থেকে বেরিয়ে গিয়ে প্রথমে ব্রাহ্ম সমাজে যান। সেখানে গিয়ে তিনি তার ব্যক্তিগত জীবনে সামান্যতম স্বাধীনতা, সামান্যতম আনন্দ উপভোগ করতে পারেননি। তাই ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে কর্তাভাজা সম্প্রদায় এসছেন। কর্তাভাজা অদ্বৈত বেদান্তের একটি সহজিয়া রূপ, সেটি হচ্ছে কর্তাভাজা। নবরসিক, এটাও বৈষ্ণব সমাজের একটি সহজিয়া রূপ। কোনোটাতেই তিনি তার আনন্দ খুঁজে পাচ্ছেন না, কোনোটা থেকেই তিনি আধ্যাত্মিক আনন্দ খুঁজে পাচ্ছেন না, সংশয়ের মধ্যে রয়েছেন। সেখান থেকে তিনি শ্রীরামকৃষ্ণের কৃপা লাভ করে শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হলেন। ঢাকায় থাকাকালে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর সহিত শ্রীরামকৃষ্ণের বিষয়ে তাঁর আলোচনা হতো। কর্মস্থল ঢাকা থেকে কলকাতায় আসলেই তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যেতেন। ঠাকুর নরেন্দ্রনাথের সহিত কেদারনাথের নানা বিষয়ে তর্ক বাঁধাইয়া বেশ আনন্দ উপভোগ করতেন। ঠাকুর এটা চাইতেন এই দুজনের ভেতরে তর্ক বাঁধুক। একটাই নয়, নরেন্দ্রনাথ কতখানি জানে এটি জগতের সকলের কাছে পরিচয় করে দেওয়া। কারণ নরেন্দ্রনাথ সম্পর্কে সকলের ধারণা ছিল তিনি একটি পাকা ছেলে,
তিনি কোনো কিছু মানেন না, বড়দের তিনি সামান্যতম সম্মান করেন না। কি আর এমন ছেলে কলেজে পড়ে, ওরকম কলেজে পড়া ছেলে অনেক আছে, হচ্ছে বেশি লেখাপড়া জানার লোক অনেকে আছে, কিন্তু নরেন যে তার লেখাপড়া বিদ্যাবুদ্ধি এটা যে সাধারণ মানুষের জন্য নয়, এইটা কেউ বুঝে উঠতে পারত না। শ্রীরামকৃষ্ণ যেন নরেন্দ্রের প্রচারের জন্যই নরেন্দ্রকে সবার সাথে ঝগড়া, সকলের সঙ্গে তর্ক বিতর্কে লাগিয়ে দিতেন। নিত্যগোপালকে ঠাকুর বলছেন, তুই কিছু খাবি? ভক্তটির তখন বালক স্বভাব, তিনি বিবাহ করেন নাই, 23-24 বছর বয়স হইবে, সর্বদাই ভাব রাজ্যে বাস করেন। ঠাকুরের কাছে কখনো একাকী, কখনো রামের সঙ্গে প্রায় আসেন। ঠাকুর তাহার অবস্থা, ভাবাবস্থা দেখিয়া তাকে স্নেহ করতেন। তার পরমহংস অবস্থা, একথা ঠাকুর মাঝে মাঝে বলেন। তাই ঠাকুর তাহাকে গোপালের ন্যায় দেখিতেছেন। ভক্তটি বললিলেন, খাবো, ঠিক বালকের মতো। খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরে পশ্চিম ধারের গোল বারান্দাটিতে তাকে লইয়া চলিলেন ও তাহার সাথে আলাপ করিতেছেন। কেন গোল বারান্দাটায় নিয়ে গেলেন? তার সাথে নিভৃতে আলাপ করবার জন্য। একটি স্ত্রীলোক, পরম ভক্ত, বয়স 31-32 হইবে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রায় আসেন, তাকে অতিশয় ভক্তি করেন। এই স্ত্রীলোকটি ওই ভক্তটির অদ্ভুত অবস্থা দেখে তাকে সন্তানের ন্যায় স্নেহ করেন, তাকে প্রায় নিজের আলয়ে লইয়া যান। শ্রীরামকৃষ্ণ ভক্তটির প্রতি, তুই কি সেখানে যাস? নিত্যগোপাল বালকে, হ্যাঁ যাই, নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওরে সাধু সাবধান, একাধবার যাবি, বেশি যাসনি, পড়ে যাবি। কামিনী কাঞ্চনী মায়া, সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হবে, ওখানে সকলে ডুবে যায়, ব্রহ্মা বিষ্ণু, ওরে খাবি কাছে। এই কথাগুলো পড়ে কেউ কেউ মনে করেন, শিলিগুড়ির এক ভক্ত, তিনি মনে করছেন শ্রীরামকৃষ্ণ চরম নারী বিদ্বেষী ছিলেন। শ্রীরামকৃষ্ণকে গভীরে পড়ার ইচ্ছা যার নেই বলে তাদের এই রকমের ভাবনা চিন্তা হয়। এই গভীরভাবে তিনি মনে করতেন শ্রীরামকৃষ্ণ একজন নারী বিদ্বেষী ছিলেন। এই মায়ের প্রতি তার শ্রদ্ধা, মায়ের প্রতি তার ভক্তি, আমি বলছি না কত আমাদের ভক্তদের কিরকম সব ধারণা। আমি জিজ্ঞেস করলাম, কি কি গ্রন্থ পড়েছেন? গ্রন্থ যা পড়েছেন, শ্রীরামকৃষ্ণের উপদেশ বিভিন্ন জায়গায় ক্লাব করে করে আছে, সেইগুলো থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন। কারুর স্মৃতি কথা পড়েছেন। কেন পড়লেন স্মৃতি কথা? বললেন, ও অত বড় কথামৃত পড়ার মতো আমার এতটুকু ধৈর্য নেই। এই কথামৃত পড়া, শ্রীরামকৃষ্ণকে জানার ধৈর্য নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কমেন্ট করার ধৈর্য তাদের আছে। শ্রীরামকৃষ্ণ এখানে নারী বিদ্বেষীর কথা বলছেন না। ভারী সুন্দর ইংরেজিতে কামকাঞ্চনের ট্রান্সলেশন হচ্ছে। ইংরেজিতে ট্রান্সলেশন হচ্ছে ডিজায়ার অ্যান্ড গোল্ড। ডিজায়ার মানে কামনার ইচ্ছা, আর গোল্ড হচ্ছে তৎপ্রাপ্তির জন্য যে চেষ্টা, সেটাকে বলা হচ্ছে গোল্ড বা সোনা। আপনার একটা ভালো গাড়ি কেনবার ইচ্ছা হচ্ছে, এটা আপনার ইচ্ছা, ডিজায়ার। এবার তৎপ্রাপ্তির জন্য আপনি চেষ্টা করবেন। আপনার যে পুরনো গাড়ি, এটা বাজার দর দেখলেন 5-6 লাখ টাকার বেশি দেওয়া হবে না। আপনি ব্যাংক লোন নেবেন, বা প্রথমে দেখলেন নতুন গাড়িটার কত দাম, না 16 লক্ষ টাকা গাড়িটার দাম। আপনার পুরনো গাড়িটা বিক্রি করলে 5-6 লাখ টাকার বেশি পাবেন না। তারপরে ব্যাংক লোনের জন্য চেষ্টা করলেন, সেখানেও 6-7 লাখ টাকার বেশি হবে না। তারপরে নিজের আত্মীয় পরিজন, নিজের সোনা গয়না যা ছিল সেগুলো বিক্রি করে আপনার 17 লক্ষ টাকা জোগাড় হলো। 1 লক্ষ টাকা অতিরিক্ত থাকুক, সে 1 লক্ষ টাকা অতিরিক্ত নিয়ে আপনি গিয়ে করলেন। এই যে সময়টা আপনি যে চেষ্টা করছেন, এইটাকে বলছেন গোল্ড। তৎপ্রাপ্তির জন্য আমরা যেটা চেষ্টা করে থাকি। নারীর, পুরুষের জন্য জগৎ সংসারে ইদানিং এখন আরেকটা নতুন কমিউনিটি শুরু হয়েছে, থার্ড জেন্ডার শুরু হয়েছে। পুরুষ পুরুষকে প্রার্থনা করছে, স্ত্রী স্ত্রীকে প্রার্থনা করছে। এটা আমাদের যে চিরকালীন যে ধারণা, তার বাইরের একটা জিনিস। অতএব এটাকে ধরা চলবে না, এটা একটা এক্সক্লুডেড জিনিস, এটাকে নিয়ে মাথা ব্যথা করলে চলবে না। সেটা একটা পথ, তারা ভাবুক। পুরুষের ক্ষেত্রে স্ত্রী হচ্ছেন কাম্য বস্তু, তাকে প্রাপ্তির চেষ্টা করছেন। তাই ঠাকুর এখানে কামিনী বোঝাচ্ছেন, মেয়ে মানুষের কথা বলছেন। আবার এই উপদেশটাই যখন তিনি স্ত্রীদের দিয়েছেন,
তখন তিনি পুরুষ থেকে দূরে থাকতে বলছেন। কাঠের পুতুল সে দেখলেও তার দিকে ফিরত তাকাবেন না। কেন তাকাবেন না? কারণ আমরা নিজেরা প্রত্যেকে খুব দুর্বল। আমরা কখনো এই যে একবারে জিতেন্দ্রীয় অবস্থায় পৌঁছতে যতক্ষণ না পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা মায়ার রাজত্বের মধ্যে বাস করছি। মায়ার রাজত্ব থেকে কেমনভাবে আমরা সেটাকে অতিক্রম করে যাব নিজেরাই বুঝি না। তাই মায়ার রাজত্বে থেকে আমরা প্রতি মুহূর্তে তার মধ্যে ডুবে যাচ্ছি, এটা হচ্ছে কথা। তাই তাকে বারবার করে বারণ করছেন, যতই ভক্তিপথের সাধিকা হোক, যতই গোপাল পথে দেখুক, আমার দৃষ্টিটা যেন ভালো থাকে। তাঁর যাই দৃষ্টি হোক না কেন, আমার দৃষ্টিটা ভালো রাখার জন্য এই সেক্লুশনটা, এটা সরে যাওয়াটা ভীষণ জরুরি। ভক্তটি সব শুনলেন মাস্টার স্বগতভাবে। কি আশ্চর্য এই ভক্তটির পরমহংস অবস্থাকে দেখুন। মাস্টারমশাই নিজের মধ্যে দিয়ে সাধারণ মানুষ কিরমভাবে শ্রীরামকৃষ্ণকে অ্যাসেস করে তার একটা ছবি আমাদের দেখাচ্ছেন। বলছেন এই ভক্তটির পরমহংস অবস্থা। ঠাকুর মাঝে মাঝে বলেন, এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদ সম্ভব না? সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করলেন? মেয়েদের সঙ্গে মাখামাখি করলে সাধুর পতন হইবার তো সম্ভাবনা। এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারই বা কি করে হইবে? শ্রীলোকটি তো ভক্তিমতী, তবুও ভয়। এখন বুঝলাম শ্রীচৈতন্য ছোট হরিদাসের ওপর কেন কঠোর শাসন করেছিলেন। মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন, কিন্তু হরিদাস যে সন্ন্যাসী, তাই মহাপ্রভু তাকে ত্যাগ করিলেন। কি শাসন! সন্ন্যাসীর কি কঠিন নিয়ম! আরে ভক্তটির উপর ঠাকুরের শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা! পাছে উত্তরকালে তাহার কোনো বিপদ হয়, তাড়াতাড়ি পূর্ব হইতেই সাবধান করিতেছেন। ভক্তেরা অবাক, সাধু সাবধান, ভক্তেরাই মেঘগম্ভীর বাণী শুনিতেছেন। এটা একটা ভীষণ রকমের খুব জরুরি। এই যে ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের, আমরা বেলুড় মঠের ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের সমস্ত বাইরের পৃথিবী থেকে দূরে সরিয়ে রাখি 2 বছরের জন্য। কেন 2 বছরের জন্য? কারণ এটা রিগরাস ট্রিটমেন্টের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে তারা যেতে থাকে। তাদের জীবনের একটা অদ্ভুত পরিবর্তন হয়। পিপিটিসিতেও আমরা দেখেছি, আমরা যে 11 মাস থেকেছি পিপিটিসিতে, বাইরের কোনো মানুষ, এমনকি কোনো সন্ন্যাসীর সঙ্গেও কথা বলবার কোনো অধিকার কোনো ব্রহ্মচারী নেই। কেন? এটা আপনাদের মনে হতে পারে এটা বোধহয় ঠিক নয়। এরা ঠিক এই কারণে সে একটি ভাব নিয়ে সাধু হতে এসছে। সে একটি ভাব নিয়ে সাধু হতে এসছেন এবং সেই ভাবটি যেন ঠিক মতো রক্ষা করতে পারেন, সেই কারণে এই কঠোরতা রাখা আছে। প্রত্যেকে নিজের ভাব শ্রীরামকৃষ্ণের ছাঁচের মধ্যে পেলে নিজেকে যখন পরিবর্তন করবে, যখন ওই মাটির তাল চাকে ফেলে কলসি তৈরি করা হয়েছে, সেটাকে শুকনো করে রাখা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত সেটাকে আগুনে ফেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার ভেতরে সমস্ত সত্তাগুলোকে তাকে নতুন জিনিসে তৈরি করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে যেরকম আলাদা করে সরিয়ে রাখা হয়, ঠিক সেই রকম সরিয়ে রাখা হচ্ছে, যাতে এটি নষ্ট না হয়ে যায়। আগামী দিনের মানুষজনকে যিনি পথ দেখাবেন, আগামী দিনের মানুষজনকে তিনি জীবন দেখাবেন, তার জন্যই এত প্রচেষ্টা চলছে। এটা হচ্ছে কথা। এই কারণে এত চাপের ভেতরে প্রত্যেককে রাখা হয়। নিত্যগোপাল পরমহংস অবস্থা, সাধারণ মানুষের মতো তার এই উচ্চ অবস্থা, শ্রীরামকৃষ্ণ তার সম্পর্কে এত প্রশংসা করেছেন। সে যাতে ভালো থাকতে পারে, আগামী দিনের মানুষ যাতে এই পরমহংস অবস্থা, এগুলো তো খুব রেয়ার দেখা যায়, এগুলো তো খুব সহজে দেখা যায় না, এগুলো রেয়ার। আগামী দিনের মানুষ যাতে দেখতে পারে পরমহংস অবস্থা কেমন হয়, ঈশ্বরকে ভালোবাসলে মানুষ কিরকম জগৎকে ভুলে থাকে, এই যে অবস্থাগুলো প্রাপ্ত হয়েছে, এইগুলো কেমন হয়, এইগুলো দেখার উদ্দেশ্যেই তারা এই শ্রীরামকৃষ্ণকে এই আদর যত্ন এই সমস্ত কিছু করছেন। শ্রীরামকৃষ্ণ সাধুদের এইভাবেই রক্ষা করার চেষ্টা করছেন, যে তার সম্পর্কে বলছেন তিনি পরমহংস অবস্থা, যতই উচ্চে যাক না কেন, সব সময়
সেই উচ্চ অবস্থায় যেন রাখা যায়। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে আমরা সব সময় দেখতাম তিনি একটি ভাবের মধ্যে থাকতেন। যখন এমনি থাকতেন প্রচুর সাধন ভজন জপ ধ্যান করতেন, যখন একাকী থাকতেন তখন তাকে ধ্যান করতে দেখেছি। তাকে কেউ কেউ জিজ্ঞাসা করেছিল, এটা আমার শোনা কথা, আমি মহারাজের মুখ থেকে শুনিনি। তিনি বলছেন মনটাকে উচ্চ ভূমিতে তুলে রাখা। তিনি তো ব্রহ্মজ্ঞ ব্যক্তি, তার তো উচ্চ ভূমিতে হাত তুলে রাখার কথা নেই। তিনি যে অবস্থা আছে সেই সাম্য অবস্থাকে ধরে রাখার জন্য তাঁরও সাধন ভজনের প্রয়োজন আছে। আমরা যাদের অনেক সময় আমরা যারা নিজেদের সাধন ভজনকে উপেক্ষা করে থাকি, বছরখানেক দীক্ষা হয়ে যাওয়ার পর আর সাধন ভজনের প্রয়োজনীয়তা অনুভব করি না, তাদের জন্য এটি একটি সাবধান বাণী। আমাদের যেন মনে রাখা উচিত কোনো অবস্থাতেই উই আর নট সেফ। সাকার নিরাকার ঠাকুর শ্রীরামকৃষ্ণ রাম নামে সমাধি। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় আসিয়াছেন। ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসিয়াছেন। তিনি গৃহে বেদান্ত চর্চা করেন। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা কহিতেছেন। দক্ষিণেশ্বরবাসী সেই বলছেন, এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছেন। শ্রীরামকৃষ্ণ, শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটা আছে। তোমার নামে কি শুধু আমার আনন্দ হয়? তোমায় না দেখলে 16 আনা আনন্দ হয়। দক্ষিণেশ্বর নিবাসী, ওই শব্দই ব্রহ্ম, ওই অনাহত ধ্বনি। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি, ও বুঝেছ, এর ঋষিদের মত। ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা। ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করুন। আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। এই কথা শুনে রাম হেসে চলে গেলেন। কেদার, ঋষিরা রামকে অবতার জানেন নাই? ঋষিরা বোকা ছিলেন। শ্রীরামকৃষ্ণ গম্ভীরভাবে, অমন কথা বলো না। যার যেমন রুচি, আবার যার যা পেটে সয়। একটা মাছ এনে মা ছেলেদের নানা রকম করে খাওয়ান। কারুকে পোলাও করে দেন, কিন্তু সকলের পেটে পোলাও সহ্য হয় না, তাই তাদের মাছের ঝোল করে দেন। যার যা পেটে সয়। আবার কেউ মাছ ভাজা, মাছের অম্বল ভালোবাসে। সকলের হাস্য, যার যেমন রুচি। এই যে বলছেন অনাহত শব্দ, শুধু অনাহত শব্দ শুনলেই হবে না, সেই শব্দের প্রতিপাদ্য বিষয়টি সেটিকেও জানতে হবে। যেমন আমাদের কথামৃতের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভগবান এবং ভগবান লাভের উপায়। এটি হচ্ছে আমাদের প্রতিপাদ্য বিষয়। এর বাইরে আমাদের প্রতিপাদ্য বিষয় আর কিচ্ছু নেই। এটি ছাড়া আমাদের জীবনে আর কোনো কিছু নেই। ঠিক সেই রকম শুধুমাত্র অনাহত ধ্বনি হলেই হবে না, অনাহত ধ্বনির সাথে রূপটিও যেন আমাদের মধ্যে আসে। অনাহত ধ্বনি আমাদের সাধন ভজনের পথের একটা স্টেপ, কিন্তু ফাইনাল স্টেপ নয়। ওইটাতেই যদি আমরা আটকে থাকি, তাহলে পরবর্তী স্টেপগুলোতে আমরা কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তাই এরা বলছেন ও শব্দই ব্রহ্ম, ওই অনাহত ধ্বনি। তিনি বলছেন এর বাইরে তিনি কিছু জানতে চাইছেন না। ঠাকুর বলছেন, ও বুঝেছ, এর ঋষির মত। ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটাই। দেখুন রামচন্দ্র, তার কতগুলো পরিচয় মানুষের কাছে আছে। সাধারণ প্রজা, তারা দশরথের সন্তান, যুবরাজ রাম, পরবর্তীকালে রাজা রাম। ওই যে রূপটা, ওই রূপটাকেই ভালোবাসে। ওর বাইরে আর কোনো রূপ তাদের পছন্দ হয় না। ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করুন। ভরদ্বাজা ঋষিরা তোমাকে ভগবানের অবতার বলে পুজো করুন। দেখুন, একদল ভাবছেন রাজা রাম, যুবরাজ রাম, আরেকদল ভাবছে অবতার। তারা বলছেন আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। ওই সাধারণ ভূমি নয়, তার সঙ্গে মিলেমিশে একাকার হতে চাই। কেদার যখন এর সমালোচনা করছেন, ঠাকুর বলছেন তা ঠিক নয়। যার যেরকম ভাব সে সেরকম, যে যতটা নিতে পারবে ভগবান তাকে তাই দেন। এর অখণ্ড সচ্চিদানন্দ ভাব, এ সাধারণ অবতারের এই যে লিমিটেড এডিশন, এইটার প্রতি তার কোনো আকর্ষণ নেই। ঋষিরা জ্ঞানী ছিলেন, ঠাকুর বলছেন, তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইলেন। আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করার জন্য। তাকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায়। পুরাণে আছে রামচন্দ্র যখন সভাতে এলেন,
তখন সভায় শত সূর্য যেন উদয় হলো। আর সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন? তার উত্তর, তার জ্যোতি জড়জ্যোতি নয়, সভাস্থ সকলের হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো। সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়। বলছেন ঋষিরা জ্ঞানী ছিলেন, তারা জানতেন, তারা স্বস্বরূপকে জানতে চাইছিলেন। ভগবানের সেই স্বরূপ সেইটিকে চান, ছোটখাটো জিনিস নয়। এভারেস্টের চূড়াতে উঠব, আমি এইখানে উঠলাম, সেইখানে উঠলাম, ওইখানে উঠলাম, ওতে আমাদের স্বস্তি নেই। ওই সর্বোচ্চ আনন্দ, ওইটিকে পাবো। যে আনন্দকে পেলে আর অন্য কোনো আনন্দ আমাদের চাই না। আর আমরা সাধারণ ভক্তেরা, আমরা মূর্তি দরকার, ভগবানের মূর্তিময় রূপটি দরকার। তাই তিনি অবতার হয়ে আসেন ওই ভক্ত এদের আস্বাদ করার জন্য। আমরা মূর্তিকে চাই, কখনো কখনো আমাদের দুঃখ হলে তাকে আমাদের বেদনা হয়, সেগুলো দুঃখ আনন্দ বেদনাময় একটা জীবনের ভেতরে আমরা থাকতে চাই। আমরা সর্বদা সদানন্দের ভেতরে থাকতে চাই না। বলছেন রামচন্দ্র যখন সভায় এলেন, তাকে দর্শন করলে মনের অন্ধকার দূর হয়ে যায়। ভগবানকে চিন্তা করলে মনের অন্ধকার দূর হয়ে যায়। মা বলেছেন, এখন প্রশ্ন হতে পারে, শ্রী মা বলেছেন যে ছায়া কায়া সমান। এ যুগের ভক্তরা শেয়ানা ভক্ত, তারা আমাদের, আমি 5 মিনিট একটু বেশি সময় নিচ্ছি, যেহেতু দেরি করে এসেছি। আপনারা কেউ যারা চলে যেতে চান সানন্দে চলে যান, যারা থাকতে চান থাকুন, আমরা আরো 5 মিনিট আলোচনা করব। বলছেন যে এই যে ছায়া কায়া সমান, মা বলে গেছেন ছায়া কায়া সমান। অতএব আমাদের যদি যাদের বিশ্বাস হয় যে এই যে ছায়া রূপটি দেখছি, আমরা কায়াকে দেখতে পাইনি, এই যে ছায়া রূপটি দেখছি, এর মধ্যে দিয়েই আমরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করছি, শ্রীরামকৃষ্ণের রূপটিকে দর্শন করছি, এই বিশ্বাস যাদের হয় তাদের ভগবান দর্শন হবেই। ওই ছায়া রূপটিকে দেখতে দেখতেই আমরা সেই সচ্চিদানন্দের সঙ্গে মিলেমিশে যাব। বলছেন তাকে দর্শন করলে হৃদয়ে জ্যোতির স্ফুরণ হয়। রামচন্দ্র যখন সভায় এসেছিলেন, কোটি সূর্যের ভেতর মনে হচ্ছে, শত সূর্যের মতো মনে হচ্ছে। তাহলে সেই সূর্যের আলোয় সবাই পুড়ে গেল না কেন? আসলে তিনি সকলের হৃদয়ে যে অপ্রস্ফুটিত পুষ্প, সেটা বিকশিত করেছেন। এই যে দুর্গা পুজো হয়ে গেল, দুর্গা পূজায় আমরা যে সংকল্প করি, সেখানে বলা হয় নিখিল সন্ন্যাসী ব্রহ্মচারী নাম ভক্তি জ্ঞান ত্যাগ ভক্তি বৈরাগ্য আর ভগবত ভক্তা নাম ভগবত ভক্তি স্ফুরণায় চ। ভগবান সন্ন্যাসীদের ত্যাগ ভক্তি বিবেক বৈরাগ্য জাগ্রত করার জন্য, আর ভগবত ভক্তা নাম ভগবত ভক্তি স্ফুরণায় চ। এর অর্থ হচ্ছে ভগবানের প্রতি যে ভক্তি, সেটি প্রত্যেকের ভেতরেই আছে, আলাদা করে কোনো খুঁজে আনতে হবে না। সেটি যেন বিকশিত হয় জগন্মাতার স্পর্শে, জগন্মাতার আরাধনার মধ্যে দিয়ে সেটি যেন ধীরে 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 বিকশিত হয়। এই বিকাশের কথা তিনি বলছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া এই কথা বলছেন, বলিতে বলিতেই একেবারে বাহ্য যাচ্য ছাড়িয়া মন অন্তর্মুখ হইল, হৃৎপদ্ম প্রস্ফুটিত হইল। এই কথা উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ। ঠাকুর সমাধি মন্দিরে ভগবত দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃৎপদ্ম কি প্রস্ফুটিত হইল? সেই একভাবে দণ্ডায়মান, কিন্তু বাহ্য শূন্য, চিত্রার্পিতের ন্যায়, শ্রীমুখ উজ্জ্বল ও সহাস্য। ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক এক দৃষ্টে এই অদ্ভুত প্রেমরাজ্যের ছবি, এই অদৃষ্ট পূর্ব সমাধি চিত্র দর্শন করিতেছেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাম এই নাম উচ্চারণ করিতেছেন। নামের বর্ণে বর্ণে অমৃত ঝরিতেছে। ঠাকুর উপবিষ্ট হইলেন, ভক্তেরা চতুর্দিকে বসিয়া রইলেন। এই যে শ্রীরামকৃষ্ণের সমাধির যে ছবি, এইটুকু অংশ নিয়ে যদি আমরা দিনের পর দিন একটু চিন্তা করতে পারি অবসর সময়, দেখবেন আমাদের জীবনের শ্রীরামকৃষ্ণ চিন্তন অনেক সহজ হয়ে যাচ্ছেন। অপূর্ব সে মূর্তি, যে ছবিটির কথা মাস্টারমশাই এখানে বর্ণনা করছেন। এবার তিনি সাধারণ ভূমিতে এসেছেন। বলছেন অবতার যখন আসে সাধারণ লোক জানতে পারে না, গোপনে আসে, 2-4 জন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে। রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, এ কথা কেবল 12 জন মাত্র জানত। অন্যান্য ঋষিরা বলেছিল, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি।
অখণ্ড সচ্চিদানন্দ কি সকলে ধরতে পারে? কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে তারই পাকা ভক্তি। বিলাতে কুইনকে দেখে এলে পর তখন কুইনের কথা, কুইনের কার্য এই সকল বর্ণনা হতে পারে। কুইনের কথা তখন বলা ঠিক হয়। ভরদ্বাজার ঋষি রামকে স্তব করেছিলেন এবং বলেছিলেন, হে রাম, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ। বস্তুত তুমি তোমার মায়াকে আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। ভরদ্বাজী ঋষিরা রামের ভক্ত, পরম ভক্ত, তাদের ভক্তি পাকা ভক্তি। এইটা হচ্ছে কথা। আমরা জানতে পারি না বলে আমরা এই ডুবে থাকি, কিন্তু যখন আমরা জানতে পারি তখন আর অন্য কোনো কথা বলতে পারি না। আপনাদের সকলকে বলেছিলাম একজনের কথা, তিনি স্বামীজির ভাবে এমনভাবে ভাবিত হয়ে থাকতেন, স্বামীজির ভাবে এমনভাবে চিন্তা হয়ে থাকতেন, তখন আর তিনি অন্য কোনো রকম কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারতেন না, ডুবে থাকতেন তার ভাবেতে। পূজ্যপাদ আত্মস্থানন্দজি, রঙ্গনাথানন্দজি, ভূতেশানন্দজিকে দেখেছি, তারা সাধারণ কথাও বলতেন, কিন্তু যখনই অন্য কথা বলতেন, ভগবানের কথা বলতেন। ভূতেশানন্দজিকে বারবার দেখেছি, তার সকালের প্রণামের যে 15 মিনিট সময়, সেই সময়টাকে তিনি বলতেন, ভালো ভালো কথা বলো, ভালো ভালো কথা বলো, ভালো ভালো কথা বলো, সময় পেরিয়ে যাচ্ছে, ভালো কথা বলো, ভগবানের কথা বলো, আর তার কথা নিয়ে আলোচনা করো। অন্য কোনো চিন্তা তিনি করতে বারণ করতেন। ঝড় জল একদিন অন্ধকার রাস্তা দিয়ে হয়ে গেছে বৃষ্টিতে, মহারাজ ওই কবিতাটি আওড়াচ্ছেন, যে মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একলা দ্বারের পাশে। আমার জীবনে এই মেঘ আসতেই থাকবে, আমি কে একলা কেন বসিয়ে রেখেছ? তোমার চিন্তা করব বলে, তোমার ভাবনা করব বলে। তিনি বলতেন, সেই দিনই দুর্দিন যেই দিনকে আমরা ভগবানের চিন্তা করি না। বিশেষ বিশেষ তিথিতে আমরা চাইতাম যে গীতানন্দজি যে তার ঘরে যে কথামৃতের যে পাঠ হয় সেটি বন্ধ থাকুন। মহারাজকে বললেই মহারাজ বলতেন, আজ কি খ্যাটন বন্ধ ছিল? অর্থাৎ তোমরা কি আজ খাওনি? যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই আজকে ক্লাস হবে, আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে তাকে আমি ক্লাস থেকে ছাড় দিয়ে দেবো। আমরা সবাই ভরপেট খেয়েছিলাম। তাই বলেছিলেন, জীবনে খাওয়া দাওয়াটা যেরকম প্রয়োজন, ঠিক সেই রকম ভগবানের চিন্তা, ভগবানের ভাবনাটা করা দরকার। নিশিদিন এই জীবন শেষ হয়ে যাচ্ছে, যেটুকু কাল পড়ে আছে এটুকু যেন নিশিদিন আমরা তাকে চিন্তা করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তান কম্পাদৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তদ্রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।